রাখবো দূরে পড়া দুনিয়া মুনাজ্জাম মক্তবের গ্রুপ সি কে মঞ্চে আসবে এবং তাদের ব্যাচ প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই বাচ্চাদের যোগ্যতা ও দক্ষতা। চলো আমাদের মঞ্চে আসতে চলেছে নার্সারি ক্লাসের গ্রুপ সি। তো বিলম্ব না করে এই বাচ্চাদের যোগ্যতা ও দক্ষতা দেখবো আমরা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। তুম শাহে খুবা মেরে আকা তুম শাহে খুবা তুম শাহে খুবা তুমি রূপের রান তুমি জানের জান তোমার চেহারা ইয়াসিন কুরআন হতে পারেনি কেউ তো হবে না হতে পারেনি কেউ তো হবে না তোমার উপমা তোমার সমান। তো শাহে খুবা তো জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरा जवाब तेरा। মাশাআল্লাহ আমাদের মঞ্চে দাঁড়িয়ে রয়েছে মুনাজ্জাম ভাবে। এই মক্তবের নাম হলো মুনাজ্জাম মক্তব, অর্থাৎ অর্গানাইজ, সুশৃঙ্খল, সুসজ্জিত, সুসংগঠিত। এই বাচ্চাদেরকে দাঁড়ানো দেখে, এদের ইউনিফর্ম দেখে, এদের চলাফেরা, এদের কথাবার্তা, এদের আচার আচরণ, এদের সালাম দেওয়া দেখে আমরা বুঝতে পারি মুনাজ্জাম শব্দের অর্থ। তাই আজ আমরা দেখব এদের দক্ষতা ও যোগ্যতা। 1 বছর সময় নিয়ে এই বাচ্চারা প্রতিদিন যাওয়া আসা করে মাসে মাসে কিছু অর্থ খরচ করেছেন, গার্জেনরা সময় ব্যয় করেছেন, জান মাল সময় 3টে জিনিস এদের উপরে ব্যয় হয়েছে। আজ এরা রত্নরূপে রূপ নিয়েছে কিনা তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। তার আগে সকলেই একসাথে জোরে সোরে সালাম দাও। বলতে হবে না, ঠিক আছে? তার সালাম দিয়েছি ঠিকই, কিন্তু উত্তর আসে না। উত্তরটা সবাই একটু জোরে সোরে দিয়ে দিন। বড়রা যারা বসে রয়েছেন তারা বাচ্চাদেরকে ইশারা করছে যে তোরা উত্তর দে, আমাদের দরকার নেই, তোরা উত্তর দে। কারণ এদের এখন হিসাব কিতাব ফেরেশতারা লেখা শুরু করেনি যারা নাবালিগ রয়েছে, কিন্তু যারা বড়রা এখানে বসে রয়েছেন আপনাদের হিসাব কিতাব লেখা শুরু হয়ে গেছে। সবালিকা হওয়ার পরে হিসাব কিতাব লেখা হয়। সালাম দেওয়াটা সুন্নাত, উত্তর দেওয়াটা কি আপনারা আমার থেকে ভালো জানেন ওয়াজিব। উত্তরটা যদি আমরা না দিই তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। তো আসলে এই বাচ্চাদের থেকে আমরা দেখে নেব এদের যোগ্যতা ও দক্ষতা। সর্বপ্রথম যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে মাইক দিয়ে দাও। ওকে মাইক দিয়ে দাও। এদিকে আমার কথা শুনতে হবে, ওকে মাইক দাও। মাইক দাও ওকে। চলো আলিফ থেকে একটা একটা করে অক্ষর বলবে। আলিফ, তারপর একে দাও, তারপর এটা তা জিম হা খ দাল জাল ওয়া যা সিন 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 ওয়াদ মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে বাচ্চাদের থেকে আমরা শুনলাম আলিফ থেকে আইন পর্যন্ত অক্ষরসমূহ এদের শুদ্ধতা রয়েছে আলহামদুলিল্লাহ। যে শুদ্ধতা বার করতে গেলে অনেক মেহনত, অনেক কষ্ট করতে হয়, অনেক কৌশল জানতে হয়, তবে এই বাঙালি বাচ্চাদের মুখ দিয়ে আরবি অক্ষরসমূহ উচ্চারিত হওয়া সম্ভব। সকলে একসাথে বলো তাসমিয়া তাসমিয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম। তোমাদেরকে সংক্ষেপে প্রশ্ন করব, একটা মাত্র আয়াত পড়ব আমি, তারপরের আয়াত তোমাদেরকে পড়তে হবে। أعوذ بالله من الشيطان الرجيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার সকলে একসাথে বলো দেখি কে কে খায়, হাত উঁচু করো। ভাত খায় কে কে? হাত উঁচু করো। যে হাত তুলছে না তার মানে সে মাঝে মাঝে ভাত খায়। সবাই খায় তাই না? আচ্ছা খাওয়ার আগে দোয়াটা বলা হবে কি সবাই একসাথে? মাশাআল্লাহ।
এই বাচ্চাদেরকে হাদিসে পাক শেখানো হয়, যে হাদিস পাক মুখস্থ করা অনেক সওয়াবের কাজ, অনেক কল্যাণের মাধ্যম। এই বাচ্চাদেরকে সেই পবিত্র হাদিস সমূহ মুখস্থ করানো হয়। আচ্ছা সকলে বলো কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এবার সকলে বলো সবার বড় কে? আল্লাহ তাআলা। আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আচ্ছা বলো তো মুসলমান আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করে? আমাদের ইবাদত করে। তোমরা নামাজ পড়ো, কে কে হাত উঁচু করো? কে কে নামাজ পড়ে? তুমি দেখতে হবে না, তুমি পড়ো। তুই যদি না পড়ো তো হাত বলতে হবে না, কাউকে দেখতে হবে না। হাত উঁচু করো, কে কে পড়ে? আমি হাত দেখতে পাইনি কারো, হাত বড় করে উঁচু করো, বড় করে। ওই মেয়েটা নামাজ পড়ে না মনে হয়, যে গল্প হচ্ছে। হাত উঁচু করো যে নামাজ পড়ে, বড় করে হাত তোলো, ওইটুকু হাত তুলে বোঝা যাবে সবাই দেখছে তো। আচ্ছা ভালো ভালো কাজ কে কে করে? ভালো কাজ মানে পুকুরে লাফ মারা, মারামারি করা, গাছে ওঠা, ঝগড়া করা, কুকুরকে মারা, তাই না? এগুলো ভালো কাজ তো। এগুলো কেউ মনে হয় করে না, এরা খুব ভালো ছেলে পেলে, একদম ফেরেশতা এরা। তো আপনাদের সন্তানটা কেমন? এই যুগের 5G সন্তান, 5G নয়, বললে ভুল হবে, 8G যদি বলা যায় যে ভুল হবে না। এখনকার বাচ্চারা অত্যন্ত দুষ্টুমি করে, অত্যন্ত লাফালাফি, দৌড়াদৌড়ি, মারামারি, কাটাকাটি অনেক কিছুই করে। তো বিশেষজ্ঞরা বলছে এখনকার বাচ্চারা যদি দৌড়াদৌড়ি, মারামারি, লাফালাফি, পুকুরে ঝাঁঝ মারা, দুপুরের রোদে ক্রিকেট খেলা, এই ধরনের আচরণ না করে, তাহলে এখনকার বাচ্চারা হবে অসুস্থ। তাই এগুলো করা মানে আপনার বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ, তাই বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা সকলে একসাথে বলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ। এবার বলবো দেখি সর্বপ্রথম নবী কে? মাশাআল্লাহ। আমাদেরকে কে রিজিক দান করে? আচ্ছা 5 আর কি 5? গামছা বলবো নাকি? হ্যাঁ কম চা, মাইক এখানে ভালো করে বলে শুনতে পাচ্ছি না। হ্যাঁ খমসা, ঠিক আছে মাশাআল্লাহ। এবার বলো তো দেখি দাদি আর কি? দাদি কার কার দাদি এসেছে আজকে? হাত উঁচু করো। দাদি এসেছে কার কার? যাদের দাদি এসেছে তারা একটু জোরে বলেছে খমসা, তাই না? আচ্ছা বাপ আরবি? মাশাআল্লাহ। আলিফে? আল্লাহ। বায়ে? বান্দা। তায়ে? তওবা। পায়ে? পাখি। জিমে? জুমা। আয়ে? মাশাআল্লাহ। খুবই সুন্দরভাবে দক্ষতার পরিচয় দিলে এই ছোট ছোট সন্তানরা মঞ্চে এসে যে মাইক ধরেছে, এতেই আমাদের পয়সা উসুল হয়ে গেছে। মঞ্চে এসে মাইক ধরতে গেলে কমসে কম 5 কেজি কলিজার প্রয়োজন। যদি একজন বয়স্ক মানুষকে মাইক ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় দুটি কথা বলুন, তার পা অটোমেটিক কাঁপতে থাকবে। প্রথম কথা যদি সে শুনে যে আমাকে মাইক দেওয়া হবে, সে 10 হাত দূরে পালিয়ে যাবে আগে, যেটা আমি ছোটবেলায় করেছি। তো এখনকার এই ছোট ছোট বাচ্চারা যে মাইক ধরে আপনাদের সম্মুখে কিছু বলছে, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতেই পারে না দুনিয়ার মুনাজ্জাম মক্তব থেকে। সকলে একসাথে সালাম দিয়ে আস্তে আস্তে বিদায় নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা আপনাদের সম্মুখে যোগ্যতার পরিচয় দিল। এরা এদের পর্বের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের যোগ্যতাকে বাড়িয়ে দিন। এদের সাথে সাথে প্রতিটা গ্রামবাসীকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এখন আমি মঞ্চে আহ্বান জানাবো আবারও ডুয়েট গজল পরিবেশনের জন্য মারিয়া মণ্ডল, সাহানা মল্লিক এবং মুস্কান খাতুনকে মঞ্চে আসবে এবং পরিবেশন করবে আবারও একটা মন কাড়া গজল। তো মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মারিয়া মণ্ডল, সাহানা মল্লিক এবং মুস্কান খাতুনকে। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া মায়ার দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া মায়ার দেরি সহে না। মনেতে চাই শুধু যেখানে আছে মধু, মনেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া মায়ার দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া মায়ার দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী আমি এমনে গেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী আমি এমনে গেছি তারি ছবি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যোগ্য বাপের 3 রাজকন্যা এসেছিল এবং আমাদের ঘুম ভাঙিয়ে চলে গেল। যদি ঘুম না আসে কি করতে হবে সে বিষয়টাও তারা সুরের তরঙ্গের মাধ্যমে আমাদের অন্তরে ঢুকিয়ে দিল।